হ্যাঁ, একটু রানটা আসলে 200-র উপরে এটা মিড করার জন্য একটু টাফ, বাট হতে পারে। আমাদের বলাররা দেখেন পুরো হোল টুর্নামেন্টে আমাদের বলাররা খুবই ভালো বোলিং করেছে। আমরা 5টা ম্যাচ জিতেছি, তার মধ্যে শুধু ফার্স্ট ম্যাচ ছাড়া প্রত্যেকটা ম্যাচই ধরতে গেলে আমাদের বলাররাই জিতিয়েছে। সো একটা দিন হতে পারে আমরা হয়তো ওইভাবে ভালো বোলিং করতে পারিনি, বাট উইকেটটাও ভালো ছিল। এটা তো আসলে আমাদের ক্যাপ্টেনের একটা ডিসিশন থাকে, আমাদের গেম প্ল্যান থাকে, একটা নির্দিষ্ট গেম প্ল্যান থাকে, ওইটারই অংশ। না, আমাদের ফার্স্ট প্ল্যান ছিল আমাদের জশ ব্রাউন ও যদি ভালো লাগে। আমি তো আজকে ফার্স্ট টাইম ওপেন করলাম, সো আমি জাস্ট একটা মোমেন্টাম খুঁজতেছিলাম। আর সাকিব ভাই, ওই সময়টাতে সাকিব ভাই, তারপর মেহেদি, ওরা খুবই ভালো বোলিং করছে ফার্স্ট স্পেলডে প্রথম 6 ওভার। সো আমাদের যখন জশ এবং টম দুইজন আউট হয়ে যায়, সো তখন আবার চেষ্টা করেছি যে অযথা উইকেটটা থ্রো না করে আমি চেষ্টা করি যদি একটা মোমেন্টাম পেয়ে যাই। তখন থেকে আমি যখন ইমরান তাহিরকে একটা 6 মারলাম, তারপর থেকে আমি ভাবলাম যে না, এখন আমার মোমেন্টামটা চলে এসেছে। এরপর আমি চেষ্টা করেছি, বাট আমি ফার্স্টেও চেষ্টা করেছি, বাট ওরা খুবই ভালো বোলিং করেছে, বিশেষ করে সাকিব ভাই, মেহেদি শেখ, সবাই ভালো বোলিং করেছে। রংপুর অবশ্যই খুব ভালো বোলিং করেছে। আর আপনি দেখবেন ওদের প্রত্যেকটা বলারই টি-20-র জন্য ওয়ার্ল্ড ওয়াইড স্পেশালিস্ট। আর আমরাও চেষ্টা করে যে যখন আমাদের ফার্স্ট উইকেটটা পড়ে যায়, 2-3টা উইকেট পড়ে যায়, সো তখন আমাদের রান রেটটা আরও স্লো হয়ে গেছে ওই সময়। দেখেন, ক্যাচ মিস এটা একটা ম্যাচের একটা অংশ, ক্রিকেটের একটা অংশ। সো আমরা আসলে ওইভাবে আজকে একটু বোলিংটা আমরা ভালো করতে পারিনি। আর ওদের আমাদের দিন ছিল না, আমরা বলতে পারেন যে আজকে আমাদের দিনটা ছিল না। ওরা সবাই ভালো ব্যাটিং করেছে এবং বোলিংও খুব ভালো করেছে। আপনাদের কথা যদি বলি, ক্যাম্পার প্রথম বলি সেই ডাউন দিকে দেশিদের ক্ষেত্রে আসলে সমস্যাটা কি হয়? আপনার ক্ষেত্রে কি একটু ভয় কাজ করে, বা একটু ভালো বলার দেখলে তাদের একটু রেসপেক্ট দেওয়ার ব্যাপারটা কাজ করে? না, দেখেন আমাদের যারা লোকাল ব্যাটসম্যান আছে, এখন ক্যাম্পার মিডল অর্ডার ব্যাটসম্যান, আবার টপ অর্ডারে যারা থাকে তাদের একটা চিন্তা থাকে যে টপ অর্ডার যদি আমরা অযথাই ধাপ করে একটা উইকেট দিয়ে আসি, তাহলে কিন্তু টিমের উপরে তখন ক্যাম্পারও কিন্তু যে ফার্স্ট বলে ডাউন দিয়ে যেতে পারতো না। আমাদের যদি ধরেন 50 রানে যদি 4টা 5টা উইকেট পড়ে যেত। সো সব কিছু মিলিয়ে আমাদের একটা গেম প্ল্যান থাকে, বাট আজকে আমরা সাকসেস হইনি, এটাই। আমাদের মেনলি উইকেটটা আমরা ভেবেছিলাম যে একটু বোলিং ফ্রেন্ডলি উইকেট হবে, একটু গ্রিন টার্ফ ছিল। সো এই জন্যই আমাদের নাজিবুল্লাহ জাদরানের একটু ইনজুরির কারণে ও খেলতে পারে নাই। তো এখানে আবার ক্যাম্পার চলে এসেছে, তো অলরাউন্ডার। আর আমাদের পেস বোলিং যখন আমরা গ্রিন টার্ফ দেখেছি, তখনই আমাদের এই ছিল যে পেস বলার একটু বেশি খেলবে আজকে। না, আমাদের হিসাব করলে 4 ব্যাটসম্যান না তো, আমাদের বেশি। আমাদের না, এটা তানজিদকে, এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন। তানজিদ হয়তো একটা ম্যাচের জন্য হয়তো রেস্ট দিয়েছে, টিম ম্যানেজমেন্টের ডিসিশন। চট্টগ্রাম আসলে প্লে-অফটা নিশ্চিত করতে পারবে কিনা, কি মনে হচ্ছে? সালাউদ্দিন শাকিল মাত্র 2 ওভার বোলিং করলো, 15 রান দিল, 2 উইকেট পেল। এরপরে আসলে পার্ট টাইম বোলার ইউজ করা হবে, পিছনে রিজন কি ছিল? এটা ক্যাপ্টেনের একটা প্ল্যান থাকে, তো এটা ক্যাপ্টেনই ভালো বলতে পারবে তার প্ল্যানটা কি ছিল। আশা করি, যেহেতু ওটা আমাদের হোম গ্রাউন্ড হবে, সো আশা করি দর্শকরা আমাদের সাপোর্ট করবে এবং আমাদের টিম আবার খুবই স্ট্রংলি ব্যাক করবে চিটাগাংয়ে। আরও 4টা ম্যাচ আছে। Yeah, pretty good so far, I think. Yeah, a bit of a whirlwind. Got in yesterday morning and obviously met the guys at training, and looks like we've got a pretty quality team, and obviously top of the table before I arrived, so a bit of pressure to keep that momentum going, but very happy with how the game went today. I thought
the way the guys at the top of the order set the tone on what was actually a reasonably difficult wicket was incredible, and makes it easy to come out at number 6 when you've got a lot of momentum already in the innings and manage to just finish it off, which is pretty pleasing. You just came today to Khela and retain it. How do you take the preparation just coming into a new country and then going to play? Preparation like? I think first of all it's nothing new. In the last few years, I think the way cricket's evolving is there's a lot more travel and a lot more going from place to place in T20 tournaments. So it's certainly something I've done in the past before and not sort of something we're unfamiliar with. I think it's just about drawing on your past experiences of playing in the conditions that you turn up to and potentially just giving yourself 5 or 10 balls when you get out there to get a bit more used to the wicket and probably instead of if I was playing in New Zealand or Australia trying to hit boundaries from ball 1, actually give yourself a little bit of time to adjust to the surface. And as I mentioned before, the way our opening batters in top 3 or 4 got us momentum in the first 10 overs allowed myself and a few of the middle order guys to come in and actually take a bit of time to get going, which is obviously part of team cricket, I guess. What kind of team talks do you have? Because you're just coming to a team where you're meeting with several new players. Today some of the new players. How do you how do you manage to mold adjust the team? Look, it's pretty typical of anywhere around the world. You have your scouting meetings, you get the videos of the opposition bowlers and batters, and to be honest, it's probably more personal responsibility to be professional and do your preparation and know what's coming. And it's not up to the coach or the vice coach or the captain to tell me how to prepare for a game. It's about personal responsibility, and we've got all the technology at our fingertips these days to look through teams, and there's a lot of guys that you're familiar with and some guys that you're less familiar with, but it's just about playing your own game and trusting yourself, and obviously today that worked. It's a bit different condition compared to your part of the world. You play in the IPL regularly. Do you think that helped you to play in the BPL? Not regularly. I've played in the IPL very irregularly over the last 7 or 8 years, I think. I think more so, experience, internationally as well. Having toured here a couple of times before, and in other sort of similar conditions. You go to T10 in Dubai and Sri Lanka and those sorts of places as well. And while they have their own individual characteristics, I think you get used to assessing wickets and deciding on what you think a par score is or what a good score is. And then I think the more you play and the more experience you get, the more confidence you have in your own ability to perform on those kind of surfaces. So, success begets success, I guess, in that respect. And the longer you play, the more success you have, the more confidence you have going into each game.